অলমোস্ট আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবং শুভ সকাল বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে বাটি চচ্চড়ি। এটা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কেমন করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে কিছু আলু কুচি করে নিয়েছি এবং তার মধ্যে প্রথমে আমি ছোট মাছগুলো দিলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এই ছোট মাছগুলো কি মাছ? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেবো। এবার মাছগুলো নেওয়ার পরে প্রথমে আমি লবণ দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো এবং কিছুটা লঙ্কা গুঁড়ো এবং কিছুটা ধনে গুঁড়ো, আর দেব কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এই মাছের বাটি চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু হয়। এবং এরপরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পরে আমি ভালো করে এবার এগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। এতে আর কোনো রকম মশলা আমি দেব না, জাস্ট এটাকে বসিয়ে দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দিলাম বন্ধুরা। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, তারপরে এটা যখন একটু ফুটে উঠবে তারপরে আমি বন্ধ করে দেব। এবার একটু যাতে সেদ্ধটা ভালো করে হয় তাই আমি একটু অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব, যাতে মাছটা হালকা আলু মাছ এবং নিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। কুড়ি মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে আমার রান্নাটা। এই দেখুন বন্ধুরা, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। জল মোটামুটি একদম শুকিয়ে গেছে। এবার আমি এর উপরে একটু সর্ষের তেল দেব, দিয়ে এটাকে খানিকটা নেড়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। লো ফ্লেমে দিয়ে আমি বন্ধ করে দেবো। বন্ধুরা, অলমোস্ট আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আপনারাও এইভাবে বাড়িতে ছোট মাছের চচ্চড়ি বানিয়ে দেখবেন কেমন লাগে, দিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে রান্নাটা। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখি। টাটা।